ঘড়িতে বাজে এখন সকাল 6টা আর আজকে হচ্ছে 5ই জানুয়ারি। আজকের দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল। কেন স্পেশাল সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে চলো তোমাদেরকে বাইরের সুন্দর দৃশ্যটা দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, বাইরে কত কুয়াশা পড়েছে। এখন ওই 6টা বাজে আর বাইরেটা দেখো এখনও প্রায় সাদা। কুয়াশায় কিন্তু দূরের কিছু দেখা যাচ্ছে না সেইভাবে। তো আজকে আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি অন্য দিনের তুলনায়। কেন উঠেছি, কোথায় যাব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো তোমাদের সকলকে জানাই শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ঠান্ডার মধ্যে ভালোই আছি, তবে অন্য দিনের তুলনায় ঠান্ডাটা আজকে একটু কমই আছে। তো এখন আমি সমস্ত কাজবাজ সেরে আগে স্নান করে নেব, তারপর আবার তোমাদের সাথে আসবো কথা বলতে। তাহলে চলো কাজবাজগুলো সেরে স্নান করে নিই। তো দেখো বন্ধুরা, আমি সমস্ত কাজবাজ সেরে স্নান করে চলে এসেছি 6:30টার সময়। আর এখন বাজে ওই 7টা বাজতে 5 মিনিট বাকি। আর আমাদের ঘড়িটা কিন্তু 5-7 মিনিট ফাস্ট আছে। তো এবার আমি মাম্মামকে ডাকবো, কিন্তু 6:30 নাগাদ যখন আমি স্নান করে ঘরে ঢুকেছিলাম তখন আমাকে মাম্মাম বলছিল, মাম্মা আমার চোখের থেকে এখনো ঘুম পাচ্ছে না, তুমি আগে সমস্ত কাজ করে নাও তারপর আমি ঘুমটা ভাঙেনি। তো এখনো শুয়ে আছে, ঘুম কাটে না, শুয়ে আছে। আর কি সব বলছে জানো না, আমার ঠান্ডা লাগছে এইসব বলছে। তো চলো আমি আগে রান্নাঘরে যাই, গিয়ে একটু চা করে নিই। তো এখানে দেখো আমি লিকার চা বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে দুধটা বাড়ন্ত আছে জন্য দুধ চা করতে পারলাম না। আর এখানে মাম্মামের জন্য ছাতু গুলে নিয়েছি। ও এবার ওকে ঘরে গিয়ে তুলি চলো। এরে নড়াচড়া করছে, হ্যাঁ ওঠো, স্কুলে যাবে না? তুমি আমাকে কি বললে মাম্মাম, যে আমার চোখে ঘুমটা কাটছে না, তোমার কাজগুলো করে নাও। হ্যাঁ 6:30টার সময় আমি যখন স্নান করে ঢুকলাম তখন বললে, এখন 7টা বাজে, তাড়াতাড়ি ওঠো, এখনই বেরোতে হবে, পাপা রেডি হয়ে গেছে, তাড়াতাড়ি চলো, ওঠো ওঠো ওঠো। গুড মর্নিং, গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। জানি উঠতে কষ্ট হচ্ছে, এই জন্য বলেছিলাম আগের থেকে প্র্যাকটিস করতে। ওঠো ওঠো, ছাতু গোলা হয়ে গেছে, আমাদের চা হয়ে গেছে, খেয়েই বেরোবো, রেডি করবো তোমাকে, তাড়াতাড়ি ওঠো। বাবারে ঠান্ডা লাগছে গো, দেখো মুখটা দেখাও, মুখটা দেখাও, ঠান্ডা লাগছে ওর। বাবারে ওঠো ওঠো ওঠো, সবাই স্কুলে চলে গেল বন্ধুরা, সবাইকে গুড মর্নিং বলতে হবে না? হ্যাঁ চলো, জাতীয় সঙ্গীত শুরু হয়ে যাবে স্কুলে। কি অবস্থা? আচ্ছা আচ্ছা, এ না ব্রাশ না, ব্রাশ নিতে পারছো না, চলো আমি করিয়ে দিই, চলো। এখান দাঁড়া হয়ে গেছে। কি করো, কি কাঁপছে মাম্মা, ঠান্ডায় কিচ্ছু হবে না, সোয়েটার পরিয়ে দিচ্ছি না, আবার ওপরে আর একটা সোয়েটার পরিয়ে তারপর নিয়ে যাবো, ঠিক আছে? বাবা দেখেছো কিরকম, আমি ওরকম কিছু বলছি না, শোনা মারে। আমি দেখ স্নান করেছি বলে আমার ঠান্ডাই লাগছে না, আমি এখনো সোয়েটার পরে আছি আছি দেখো তো, আই কার্ডটা টাইট লাগছে না তোমার? ঠিক আছে, কিরকম কাঁপছে আমার সোনামাটা ঠান্ডায়, দাঁড়া। বন্ধুরা, মাম্মাম কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এখন ওর পাপা ওকে আর একটা সোয়েটার পরিয়ে দিচ্ছে ওপর থেকে, যেহেতু বাইরে প্রচুর ঠান্ডা। আর এদিকে আমি ব্যাগটা আরেকবার চেক করে নিচ্ছিলাম। আমি কিন্তু ব্যাগ, পেন্সিল বক্স সব কিছু রাত্রেবেলা গুছিয়ে রেখেছিলাম, তো একবার চেক করে নিচ্ছি। আর এদিকে আমি টিফিনে দিয়ে দিয়েছি মাম্মামকে, দেখো কলা আর কেক। তো মাম্মাম এবার ঠাকুর প্রণাম করে নিচ্ছে, শোনো। হয়ে গেছে, জুতো পরে হয়ে গেছে মাম্মাম, জুতো পরে হয়ে গেছে। আমরা প্রায় রেডি হয়ে গেছি সবাই, শুধু মাম্মামের জুতো পরাটা বাকি ছিল। ওই জন্য মাম্মামের পাপা মাম্মামকে জুতোটাও পরিয়ে দিচ্ছে, তারপর আমরা স্কুলের উদ্দেশ্যে রওনা হব। আচ্ছা আচ্ছা, জুতো কিনে দিতে হবে একটা, দাঁড়াও, আর 2 দিন পরও। মাম্মামের জুতোটা না একটু ছোট হয়ে গেছে, ভেবেছিলাম হয়তো হয়ে যাবে, কিন্তু ও বলছে পায়ের আঙুলে লাগছে, তো একটা নতুন জুতো কিনতে হবে। স্কুল ড্রেসটা ছোট হয়ে গেছিলো, ওর জন্য একটা নতুন ড্রেস কিনে দিয়েছি, কিন্তু জুতোটা কেনা হয়নি। তো ভাবছি একটা জুতো ওকে কিনে দিতে হবে, নাহলে তো পায়ে ব্যথা পাবে বলো। তো চলো আমরা রেডি হয়ে গেছি, আমাদের বাহনে বসে পড়েছি। আর বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, আর কুয়াশা তো তোমরা দেখতেই পাচ্ছ, কি কুয়াশা দেখো, কুয়াশা,
তো বন্ধুরা, আজকে থেকে মামামের স্কুলের জীবন আবার শুরু হলো, নতুন স্কুল মানে KG 2-তে। তো তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারে, ভালো মানুষ হতে পারে, অনেক বড় মনের মানুষ হতে পারে। তো এটাই তোমাদের কাছে মানে বলার ছিল যে ওকে অনেক অনেক আশীর্বাদ করো। আর দেখতে দেখতে আমরা স্কুলের সামনেও চলে এসেছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার মাম্মামকে অনেক অনেক আশীর্বাদ করো। চলো টাটা, বাই বাই।